হাই ফ্রেন্ডস, আজকে আমাদের আমাদের কলকাতা ফেরার দিন। আজকে শেষ ভিডিও। এটা হচ্ছে আমাদের RRSL ভুবনেশ্বর, রিজিওনাল রেফারেন্স স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি ভুবনেশ্বরের মেন গেট। এখান থেকে আমরা প্রবেশ করছি। এই ভিডিওটা করার কারণটা হলো, আমার অনেক কলিগরা তারা বলেছে যারা কোনোদিনও এই ল্যাবরেটরিতে আসেনি তারা যেন ভালো করে দেখতে পায়, এবং কোনো আসেনি যারা জানে না ল্যাবরেটরিটা কীরকম দেখতে বা কীরকম কম্পাউন্ডের মধ্যে এটা আছে, ওই জন্য ওদের উদ্দেশ্যে ভিডিওটা করা। এই দেখুন, আর একটা জিনিস আপনাদের দেখিনি, সেটা হচ্ছে এই ভেতরে কম্পাউন্ডে কটেজ আছে, কিন্তু এই কটেজে থাকার মতো অত উপযুক্ত ভালো জায়গা নেই। ওই কারণে এই কটেজে না থেকে আমরা এই আটপাড়াম হোটেলটায় ছিলাম। এটা ঠিক অপোজিট অফ RRSL। এই আমরা ঢুকছি, মেন দরজা দিয়ে ঢুকে দিলাম। দেখুন, একদম একদম এর অপোজিট হচ্ছে আটপাড়াম হোটেল। এটা হচ্ছে সুন্দর একটা গার্ডেন। এর কম্পাউন্ডটা খুব সুন্দর, কিন্তু ঠিক করে রক্ষণাবেক্ষণ হয় কি না জানি না। রক্ষণাবেক্ষণ হলে নিশ্চয়ই কটেজগুলো ভালো থাকতো, তাহলে আমাদের হোটেলটা আর করতে হতো না। তো এই হচ্ছে আমাদের মেন ইয়ে। এই দেখুন, RRSL-এর বোর্ড লাগানো আছে। এখান থেকে ঢুকে এটা হচ্ছে মেন অফিস। এবার এই দিকে যে রাস্তা চলে গেছে, এখান থেকে গিয়ে আমাদের ওই কটেজটা। ও, এটা হচ্ছে একটা পার্কিং জোন। এই হলো সুন্দর গার্ডেন। এই দেখুন, এখন মই নিয়ে যাওয়া হচ্ছে। এইখানে সুন্দর কাঁঠাল গাছ আছে, কিন্তু এই কাঁঠালগুলো কেউ ইউজ করতে পারে না, কেউ পারে না। ওই জন্য আমরা পাড়িয়ে দুই একটা কাঁঠাল কলকাতায় নিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে বা পরিবারের জন্য। এই যাচ্ছে ওদের মালি আর সিকিউরিটি, সামনে শান্তদা। এই যে বলছিলাম পার্কিং জোন, এই দেখুন এটা পার্কিং জোন, সুন্দর কম্পাউন্ড। এই আমরা চলেছি কাঁঠালের উদ্দেশ্যে। এদিকে কিন্তু কাঁঠাল আমাদের মাথায় ভেঙে গেছে। তার কারণটা হচ্ছে পার ডে 2,000 টাকা করে বিল দিতে হচ্ছে হোটেলের। 4,000 টাকা কী করে আমরা তুলবো জানি না। দেখা যাক আমাদের বড় সাহেবরা কী করে, কী উপায় বার করে কিছুটা রিকভারি হলেও তাই সই। এখান তো হাত নাচ্ছে, কী দেখাচ্ছে, আম। দেখুন গাছে আম ভর্তি, গাছে আম ভর্তি, গাছ পাকা। মালি উঠবে এখন, রেডি হচ্ছে কাঁঠালের জন্য রেডি হচ্ছে। এই যে মালি, সিকিউরিটি। এই পূজায় আপনাদের একটু কটেজটাকে, আচ্ছা কাঁঠাল পাড়াটা দেখে নিই আগে। এই কাঁঠাল পাড়ার উদ্দেশ্যে ওঠা হচ্ছে। এই এটা মালি। এই দেখুন কাঁঠাল, একটু ভালো করে দেখাই। এই দেখুন কত কাঁঠাল রয়েছে। ভালো। এই মালিক কোমরে গামছা বেঁধে নিয়েছে, ওটার জন্য রেডি। ভয় পাবে এই গাড়িটা থাকলেও, ওই কটেজটা দেখে নিয়ে এসে যাও। কিছু বলো, যেটাই হচ্ছে কটেজ। এখান থেকে সোজা গিয়ে প্রচুর গ্রিনারি এখানে, এত ভালো লাগছে। কিন্তু এখানে একটু গরম বেশি, এসি ছাড়া থাকাটা একটু টাফ। আর যেহেতু আমাদের অভ্যাসের বাইরে এসি ছাড়াটা, তাই খুব কষ্ট হচ্ছে, তাই হোটেলটা নিতে হয়েছে। এখান থেকে ওয়ান মোর গেট और স্ট্রেট গিয়ে এই যে আমাদের কটেজটা যদিও ছিমছাম, আহামরি না, কিন্তু সুন্দর, শীতকালে ভালো লাগবে আসলে। এখানে একটা রাধা গোবিন্দর মন্দির আছে। এই যে আমাদের কটেজটা, যদিও শান্তদা তালা দিয়ে চাবিটা নিয়ে গেছেন। শান্তদার কাছে চাবিটা নালে দেখাতাম। কটেজের এন্ট্রান্সে গিয়ে এইখানে একটা ডাইনিং রুম, এই যে একটা লিভিং রুম,
আমাদের প্যাকিং হয়ে গেছে যাওয়ার জন্য। আর এখানে ওয়াশরুমটা এখানে আছে, এখানে ওয়াশরুম। এখানে একটা ডাইনিং এরিয়া, আর এইখানে একটা রুম, আর ব্যালকানিও আছে দুটো। এই যে এখানে একটা ব্যালকানি, খুব সুন্দর ব্যালকানিটা। আর একটা টয়লেট আছে, এই যে টয়লেটটা খুব সুন্দর। ব্যালকানিগুলোতে দাঁড়ালে বেশ ভালো লাগে। এই যে এন্ট্রান্স। শান্তদা কয়েকটা আম তুলে এনে রেখেছে, যেগুলো গাছ থেকে পেকে পড়ে গেছে। এই যে আরেকটা ব্যালকানি, যেটা এন্ট্রান্স থেকে, তো এন্ট্রান্স নয়, এটা মিনি এন্ট্রান্স থেকে স্ট্রেট। সুন্দর, দাঁড়ালেই রাধা গোবিন্দের মন্দির। ওয়েদারটা আজকে খুব ভালো না থাকলেও খুব খারাপও নেই। পরশু দিন একটু কষ্ট হয়েছে, ওয়েদারটা এত গরম ছিল। আজকে অতটা কষ্ট হচ্ছে না, কি ভালো লাগছে। এত গ্রিন যদি আমরা কলকাতায় পেতাম। আর সব থেকে ভালো কি, এখানে প্রচণ্ড স্মার্ট সিটি, এত ক্লিন, এত ক্লিন, প্রত্যেকটা রাস্তা ক্লিন, ময়লা নেই। আর রাস্তাঘাট ভীষণ মানে মানে সাজানো গোছানো, খুব সুন্দর, কোনো এবড়ো খেবড়ো নেই, পুরো পরিষ্কার রাস্তাঘাট, কোনো প্রবলেম হবে না। সেটা খুব স্মার্ট সিটি, দারুণ লাগছে।